আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানুকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে আমানু, হে তোমরা যারা ঈমান আনিয়াছ তোমাদের অঙ্গীকারকে পূরণ করো। আল্লাহর কাছে কি অঙ্গীকার করে এসেছেন? আমানুকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যে অঙ্গীকার করে এসেছ সেই অঙ্গীকারকে পূরণ করো। আমানুকে বলা হয়েছে আমরা সবাই রবের কাছে এই সৃষ্টি জগতে এই পৃথিবীতে আসার পূর্বে রবের কাছে ওয়াদা করেছিলাম, হে আমার রব, আমরা আপনার দাসত্ব করব, আমরা আপনার ইবাদত করব, আমরা আমাদের নফসকে পবিত্র রাখব। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে আমরা যখন শিশুকাল থাকি তখন আমরা ফেরেশতা রূপেই থাকি, নাকি নিষ্পাপ না, বেগুনাহ। যখন আমাদের আস্তে আস্তে বোঝ আসে তখন আমরা কি হই? আস্তে আস্তে বাপ এবং দাদার সাইনবোর্ড কাঁধে নেই। যদি আজকে মুসলমানের ঘরে জন্ম হয়, বাবার অথবা দাদার অথবা চাচার অথবা ভাইয়ের হাত ধরে আস্তে আস্তে মসজিদে যাই, মাদ্রাসায় যাই, কোরআন পড়ি, হাদিস পড়ি, এজমা পড়ি, কিয়াস পড়ি, মাসলা মাসাইল পড়ি। আবার যদি কেউ হিন্দুর ঘরে জন্মায়, সে কি করে? হিন্দুর ওই পিতার সাথে হাত ধরে ধরে সে মন্দিরে যায়, সে গীতা পড়ে, উপনিষদ পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, এইগুলো সে গবেষণা করে। সে আর কোরআন হাদিস গবেষণা করে না। তাহলে ওই শিশুটা কি বাবা মায়ের এবং দাদার সাইনবোর্ড কাঁধে নিচ্ছে না? আচ্ছা, এই শিশুটা যখন বুঝতে শিখে তখন সে পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বানাইছে সৌন্দর্য দিয়া আর দুনিয়া বানাইছে মায়া দিয়া। বাবা জাহাঙ্গীর বলেন পৃথিবী বানাইছে সৌন্দর্য, এই পৃথিবীটা অসাধারণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন না, মানুষ বিভিন্ন রাষ্ট্রে যায়, কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ থাইল্যান্ড, কেউ ফ্রান্স ঘুরতে যায় না? সিঙ্গাপুরে যায়, দুবাইয়ে যায়, যায় না? আমরা তো গরিব মানুষ, আমরা ঢাকা ঢুকা যাই, চিড়িয়াখানায় মিড়িয়াখানায় যাই আর কি, সর্বোচ্চ কক্সবাজার গরিব মানুষের লিগা। আর বড় লোক ইউরোপ আমেরিকায় যায়। কারণ পৃথিবীতে সুন্দর যদি আল্লাহ বানাইছে, এই পৃথিবী অপরূপ সৌন্দর্য, এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য একটা মানুষ বিভিন্ন জায়গায় যায়। এই পৃথিবী আর দুনিয়ায় এক না। কোরআন পৃথিবীকে আরবিতে বলেছে আর্থ। আর্থ অর্থ পৃথিবী, আর দুনিয়া, এই দুনিয়ার বাংলায় আজ পর্যন্ত করে না, এই দুনিয়া আরবি, এই দুনিয়া আরবি। আর দুনিয়া তো সিজ্জিন, দুনিয়াটা আরবি শব্দ। দুনিয়া হচ্ছে কারাগার। কার জন্য কারাগার? দুনিয়া কারাগার হচ্ছে মুমিনের জন্য। বেঈমানের লেগা দুনিয়া কারাগার না, দুনিয়া আরামের জায়গা। মুমিনের জন্য কারাগার। মুমিন দুনিয়ায় থাকে না, মুমিন দুনিয়ার বাহিরে থাকে, মুমিন পৃথিবীতে থাকে। পৃথিবী কাকে বলে? পৃথিবী বলা হয় এই যে মাটি, পানি, সাগর, পাহাড়, পর্বত, আসমান, যা কিছু আছে, গাছপালা, তরুলতা, ঘর বাড়ি, যা কিছু আছে সমস্ত কিছু পৃথিবীতে বাস করে, পৃথিবীতে করি। আমরা বাড়ি করি পৃথিবীতে, দুনিয়ায় না। বাড়ি করার কল্পনাটা দুনিয়া। দুনিয়া কাকে বলে? কোরআন বলছে এই দুনিয়া হলো মাতাউল গুরুর। দুনিয়া ধোকার রং ব্যতীত আর কিছুই না। দুনিয়া সম্পর্কে অনেকগুলো আয়াত কোরআনে আছে, পৃথিবী সম্পর্ক আছে। আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরদ পৃথিবী, এই পৃথিবী এবং আসমানে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ কখনো বলে নাই এই দুনিয়ায় এবং আসমানে যা আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, জগতে কেউ দেখাইতে পারবো না। দুনিয়ার কেহ আল্লাহর তাসবিহ পাঠ করে, দুনিয়ার কেহ আল্লাহর সিজদায় রত না। না, দুনিয়া হচ্ছে কি? মাতাউল গুরুর, ধোকার রং ব্যতীত কিচ্ছু না বাবা। এই জন্য দুনিয়া কি? দুনিয়া কাকে বলে? দুনিয়া হচ্ছে মনের সৃষ্ট কল্পনা। দুনিয়ার বাংলা অর্থ মনের সৃষ্টি কল্পনাকে, কল্পনাকে, স্বপ্নটার এই দুনিয়া কর। এই যে কয় না তুমি আমার দুনিয়া, মানে ওর কল্পনার ভিতরে আজকে মরে যাক, কালকে আবার বিয়ে করে লই না।
দুনিয়া শেষ, কারণ দুনিয়া বেশিক্ষণ থাকে না। এই জন্য বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া যুল জালালিল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হবে। সৃষ্টির জগতে এই দুনিয়ার কোনো কিছু থাকবে না। তোমার মনের মধ্যে যত কল্পনা, যত আশা আকাঙ্ক্ষা, যাহা কিছু জমা করে রাখছ, মৃত্যু নামক ঘটনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর মধ্যে ভূমিকম্প তৈরি কইরা দিয়া অস্তিত্ব নাই কইরা দিব। একদম শেষ। মনের সৃষ্ট কল্পনা পৃথিবী না। পৃথিবীর কিয়ামত কবে হইব এটা আমরা জানি না, কিন্তু দুনিয়ার কিয়ামত যে প্রতি মুহূর্তে হইতাছে এইটা ভালো করে বুঝে আল্লাহর ওলিরা, সুফিরা। সাধারণ মানুষ বুঝে না। এর জন্য আল্লাহর হাবিব বলছে কিয়ামত তোমার বৃদ্ধাঙ্গুলের নিকটে, আমলে সালেহা করো। কিয়ামত তোমার দরজার জিঞ্জিল ধরে খটখট করতেছে, আমলে সালেহা করো। কিয়ামত তোমার ঘরে উট পাতিয়া রইয়াছে, আমলে সালেহা করো। এই কিয়ামত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার কিয়ামত নয়। এই কিয়ামত হচ্ছে তোমার মৃত্যু নামক কিয়ামত, যেটাকে কিয়ামতে সগীরা বলা হয়। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে কবীরা, কিয়ামতে সগীরা। এই কিয়ামত কার উপরে হবে? নফসের উপরে হবে। এই কিয়ামত কার উপরে হবে? দেহের উপরে হবে। দুনিয়ার উপরে হইব, পৃথিবীর উপরে না। পৃথিবীর উপরে কবে হইব আল্লাহই ভালো জানে। কিন্তু 60 বছর, 40 বছর, 30 বছর, 20 বছরে যে কিয়ামত হইবার লইছে, এটা কিন্তু আমরা ভালো করে টের পাইতেছি। সব শেষ। এই নফসকে ভুইলা রইছি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন ওয়া তানসাউনা আনফুসাকুম, সূরাতুল বাকারা। তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও। আল্লাহ বলতাছে তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও, তোমাদের নফসকে ভুলিও না। আল্লাহ বলতাছে জাউকা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো। ও বাবা, নফসের উপরে জুলুম কেমনে করে? অন্যের উপরে জুলুম করি এইটা তো বুঝতে পারি, যে আমি আপনার জায়গাটা দখল করে নিলাম, জুলুম হইল। আপনি দুর্বল, আপনারে আমি একটু মারলাম, এইটা জুলুম হইল। আপনার মেয়ে অথবা ছেলে, এদেরকে আঘাত করলাম, জুলুম হইল, বুঝতে পারলাম আমার সামনে যা আছে। কিন্তু আমি আমারে জুলুম কেমনে করি এটা তো বুঝি না। আর এই জুলুমই বাকি আল্লাহ পাক বলতাছে, কারণ এই নফসের কথা উদ্ভাসিত করলে রসুল আইসা পড়ে, আল্লাহর ওলি আইসা পড়ে। এর জন্য নফসের আয়াত সহজে বলে না। কোরআনে দুই ধরনের আয়াত আছে, একটা মুহকাম আর একটা মুতাশাবিহ। এই দুই আয়াত আমাদের প্রয়োজন আত্মদর্শনের শিক্ষার। ঘটনা দিয়ে আমি কি করুন? যদি আমি আমার নফসকে পবিত্র করতে পারি তাহলে আমার সাফল্য। কোরআন কি বলতেছে? কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পারছে। নিজেকে কেমনে পবিত্র করে? এখন কয় গোসল টোসল করে আহেন, যে উজু করছেন, পানি দিয়া গোসল করছেন, কইরা কইয়া পারবেন আপনি পবিত্র? কেউই পারে না। পারে? এটা মেজাজি পবিত্র, পরিষ্কার হইছেন। পরিষ্কার আর পবিত্র এক না। মাটি দিয়া, পানি দিয়া, সাবান দিয়া পরিষ্কার হওয়া যায়। চামড়া পরিষ্কার করা যায়, দেহ পরিষ্কার করা যায়। ময়লা দেহ সাবান পানি দিয়া ধুইলে অথবা মাটি দিয়া মুছলে পরিষ্কার হয়। তায়াম্মুম করি মেজাজি, শুকনা মাটি দিয়া, পানি দিয়া, এটা পরিষ্কার হয়। পানি দিয়া ধুইলেন, কাপড় পরিষ্কার হইল। পবিত্র আর পরিষ্কার কি এক? নাপাক কারে কয় আর অপরিষ্কার কারে কয় আগে জানতে হবে। নফসের সাথে যতক্ষণ খান্নাস রূপী শয়তান আছে মানুষ অপবিত্র। আর নফসের সাথে যতক্ষণ খান্নাস আছে মানুষ অপবিত্র। আর দেহের মধ্যে যতক্ষণ ময়লা আছে ততক্ষণ মানুষ অপরিষ্কার। পায়খানা লাগছে, প্রস্রাব লাগছে, গোবর লাগছে, সোনা লাগছে, মাটি লাগছে, ধুলা লাগছে, বালি লাগছে, কাদা লাগছে, যাই লাগুক অপরিষ্কার হয়ে গেছেন, অপবিত্র না। কারণ
অপবিত্র আর অপরিষ্কার। এই অপরিষ্কার তো আপনার পেট ভরা, পায়খানা প্রস্রাবের থলি তো আপনার নিজের ভিতরে, কফের থলি কোনখানে আপনার ভিতরে, থুথু কাশ হিনা সবই তো আপনার ভিতরে, ওইটা অপরিষ্কার নোংরা। এই জন্য দেহকে পরিষ্কার রাখতে হবে আর নফসকে পবিত্র করতে হবে। নফসকে পবিত্র করতে হবে। নফসের সাথে তথা প্রাণের সাথে যতক্ষণ কামনা মিশে থাকে ততক্ষণ সে নাপাক, অপবিত্র। আর এই নাপাক নফস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফলই হচ্ছেন মুমিনরা। মুমিনগণই হচ্ছে সফল। কে সফল? মুমিনগণ। আল্লাহ তো কয় নাই যে 1000 কোটি টাকার মালিক সে সফল। আল্লাহ তো কয় নাই যার 20-50টা বাড়ি আছে সে সফল। আল্লাহ তো বলে নাই যার শত শত বিঘা জমি আছে, কোটি কোটি টাকা আছে সে সফল। আল্লাহ তো বলে নাই যাকে সারা দেশের মানুষ চিনে সে সফল। আল্লাহ তো বলে নাই যাকে সারা বিশ্বের মানুষ চিনে সে সফল। মেসিরে সারা বিশ্বের মানুষ চিনে না, তা কি মেসি সফল? ওটা জাগতিক সফল, দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে সফল, বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, কিন্তু আল্লাহর কাছে সফল না, আল্লাহর ফেরেশতাদের কাছে সফল না, আল্লাহর রসুলের কাছে সফল না। দুনিয়াবি সফল। আল্লাহর কাছে সফল ব্যক্তিকে একমাত্র মুমিন, মুমিনগণ, মুত্তাকিগণ, মুহসিনিনগণ, সাবিরিনগণ, যারা সফল। আল্লাহ বলছে এরা আমার কাছে সফল ব্যক্তি। তাইলে মুমিন কখন হয়? যখন নফস থেকে খান্নাস মুক্ত করতে পারে। এখন এই খান্নাস কি রে বাপ? নফসি কি? নফস কাকে বলে? নফস সম্পর্কে আপনার ধারণা আছে? নফস কি? প্রাণ। এটা তো একটা শব্দ মুখস্থ করলেন, প্রাণটারে বুঝানো লাগবো না? কয় কি? নূর। নূর। আরে নূর বুঝান। নূর বুঝাইবার এলে সারা পৃথিবী খুলন লাগবে। নূর চারটিখানি কথা না। কিয়ামত ছোট্ট কয়কার কে 29 আকার মত কিয়ামত, তাই না? 4টা অক্ষর, কিন্তু কিয়ামত যার উপরে হয় হ্যাঁ সেন্টার পায় 4 অক্ষরের জ্বালা কি? রব, রব, আবার র বা রব আরবিতে 2টা অক্ষর, কিন্তু এই রবকে সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি রব, যিনি আমাদেরকে রিজিক দান করেন। তিনি রব, যে আমাদেরকে মৃত্যু দান করেন। তাহাকেই বলা হয় রব। এই একমাত্র রবের প্রশংসাই, আর কারো প্রশংসা নাই। এই সৃষ্টি জগতে প্রশংসা রবের, রবের রসুলের এবং রবের যারা রবের কাছে মুমিন ব্যক্তি তাদের, এই 3 জনের সম্মান। আল্লাহ বলছে এই রব সে কে? যিনি সৃষ্টি করে, রিজিক দেয়, হরণ করে। তাহলে আজকে আমরা সূরা ফাতিহায় পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? পড়ি না? আলহামদু, একমাত্র প্রশংসা, লিল্লাহি, সে আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত আলমের রব, সমস্ত জগতের রব, সমস্ত জগৎ সমূহের রব। তার প্রশংসা, রবের প্রশংসা। রবের প্রশংসা করতে হয়। শব্দ ছোট হইল। নফস কারে কয় বাবা? নফস কি? এই নফস প্রাণ। প্রাণ কাকে বলে? এই দেহকে কি প্রাণ বলা হয়? না, দেহ হচ্ছে প্রাণের খাঁচা, প্রাণের খাঁচা, প্রাণের কবর, প্রাণের থাকার জায়গা, প্রাণের ঘর। এই দেহ, এই দেহের মধ্যে প্রাণ আছে। এই দেহ ছাড়া প্রাণকে বুঝার উপায় নাই। প্রাণ যে দেহ ধারণ করে ওই দেহের নামে প্রাণকে ডাকা হয়। যদি একটা প্রাণ মানুষের দেহ পায় তাকে মানুষ বলে, যদি একটা প্রাণ গরুর দেহ পায় গরু বলে, যদি একটা প্রাণ মহিষের দেহ পায়, দেহ ধারণ করে, তাকে মহিষ বলে, যদি একটা প্রাণ কুকুরের দেহ ধারণ করে তাকে কুকুর বলা হয়। দেহের নামে ডাকা হয়, প্রাণের নামে ডাকা হয় না।
আবার এই দেহটাকে চেনার জন্য নাম দেওয়া হয়। যেরকম আমার নাম জাবেদ, ওর নাম মোস্তফা, ওর নাম আজাদ, ওর নাম কালাম, ওর নাম রুবেল। এটা কার? নফসকে, নফসের নাম না, নামটা দিছে দেহের, দেহকে চেনার জন্য। তে নফসকু, নফসের খবরই তো নিলাম না। এই দেহটা কি প্রাণ? না, এই দেহটা প্রাণের খাঁচা। তাহলে প্রাণ কি? এই হাত আমি না? আমি না। এই পা আমি না। এই হাত আমার। হাত কার? আমার। আমির সাথে অন্য কিছু লাগলেই আমার হয়। যেরকম এই কলমটা কার? আমার। এই পোশাক পাঞ্জাবিটা কার? আমার। মানে আমার সাথে এই পাঞ্জাবিটা লাগছে, কলমটা আমার হাতে আইছে। আমির হাতে কলম আসলেই হয় আমার। আমির পকেটে টাকা এলেই কয় আমার টাকা। আমির কাছে যখন বাড়ি আহে তখন কয় আমার বাড়ি। আমির কাছে জায়গা এলে কয় আমার জায়গা। আমির কাছে যা আহে, যদি বিবি আহে তা কয় আমার বউ, যদি জামাই আহে কয় আমার জামাই, যদি সন্তান আহে আমির কাছে কয়টা আমার সন্তান। আমি সন্তান তো কেউ কন না, কোন আমি বউ, কোন আমার বউ। মানে আপনার সাথে অন্য যাহাই আসুক তাহাই আমার। তাহলে আমিটা কি? এই হাত আমি না, এই পাও আমি না, এই চোখ আমি না, আমার। এই হাত আমি না আমার, এই পা আমি না আমার, এই চোখ আমি না আমার, এই কান আমি না আমার, এই মুখ আমি না আমার, এই জিহ্বা আমি না আমার, এই জবান আমি না আমার, এই চামড়া আমি না আমার, এই নাক আমি না আমার, এই দম আমি না আমার, এই চিন্তা আমি না আমার, এই বুদ্ধি আমি না আমার। তাহলে আমি কি? সবই তো দেহি আমার। দেহ আমার, হাত আমার, পাও আমার, চোখ আমার, কান আমার, নাক আমার, মুখ আমার, চুল আমার, ভুরু আমার, মাথা আমার, মগজ আমার, বুদ্ধি আমার, সবই তো আমার। তাহলে আমি কে? আমি কাকে বলে? হ্যাঁ, এই আমারের মধ্যে আমি বইয়া রয়েছি। কে দেখে? কে? আমি। আমি দেখি। দেখে কে? আমি। প্রাণে দেখে। শুনে কে? আমি। প্রাণে শুনে। বলে কে? আমি। প্রাণে বলে। খায় কে? আমি। প্রাণে খায়। তাই না বাবা? হাসে কে? আমি। মরে কে? আমি। আমি মরি না? বাঁচে কে? আমি। তা আমি বাঁচি, আমি মরি, আমি খাই, আমি দেহি, আমি শুনি, আমি হাসি, আমি কাঁদি, আমি দুঃখী, আমি সুখী। আমার সুখ না আমি সুখী, আমি দুঃখী। তাহলে সুখী কে হয়? নফসে। দুঃখী কে হয়? নফসে। তাহলে জাহান্নাম কার? নফসের। জান্নাত কার জন্য? নফসের জন্য। দেহের লেগা জান্নাতও না জাহান্নামও না, কারণ দেহ তৌহিদে বাস করে। দেহ তো হাসরের মাঠে উঠবে না। হাসরের মাঠে উঠবে নফস। আত্মশুদ্ধি করবে নফস। পাপী হয় নফস, কলুষিত হয় নফস। এই নফস তার আবার স্তর আছে। এই নফসকে কোরআনে বলতাছে কয়টা স্তর? নফসে আম্মারা প্রথম স্টেজ। যে নফসটি খান্নাস রূপী শয়তান দিয়ে সম্পূর্ণ রূপে ঢেকে আছে, কামনা বাসনা মোহমায়া দিয়ে ঢাইকা রয়েছে, সেই প্রাণটিকে, সেই মানুষটিকে বলা হয় নফসে আম্মারার অধিকারী। এই নফসে আম্মারার অধিকারী ব্যক্তিরা কখনো ইবাদত বন্দিগির ধার ধারে না, ওলি পীর মুর্শিদ রসুল মানার ধার ধারে না, কোরআন হাদিস এই সমস্ত যে বাণী আছে আল্লাহর ওলিদের, আল্লাহর রসুলদের, রবের, এগুলো মানার ধার ধারে না। এই নফসে আম্মারার অধিকারী নফসগুলো তারা সব সময় দুনিয়ার যত তাল তামাশা, দুনিয়ার যত অপকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাছে রসুলের কথা কইলে বিশ্বের মতো মনে করে। তারপরে নফসের দ্বিতীয় স্টেজ, তাহাকে বলা হয় দ্বিতীয় স্তর নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কথা আছে সূরা কিয়ামতের 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কসম খেয়েছেন, লা উকসিমু বে নফসে লাওয়ামা। এই লাওয়ামা নফসের কসম। লাওয়ামা নফস কাকে বলে? সংগ্রামরত নফস, যে নফস জিহাদ করে।
কিসের বিরুদ্ধে জিহাদ করে? কোন দেশের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে না, কোন গোত্রের বিরুদ্ধে না, কোন জাতের বিরুদ্ধে না, কোন দলের বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। যে নফসটি জিহাদের রত আপন মুর্শিদকে সাথে নিয়া, সেই নফসটিকে বলা হয় নফসে লাওয়ামা। সংগ্রামরত নফস, জিহাদরত নফস, সে জিহাদ করবে। কেন জিহাদ করবে? জিহাদ করবে এই নফসটি খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়ে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে আল্লাহর বান্দাতে পরিণত হওয়ার জন্য এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার জন্য। এর জন্য আল্লাহ কোরআনে বলছেন, যখন একটি সাধক নফস, একটি সাধক, একজন মুসল্লি, মুসল্লির বাংলাই হইল সাধক, বুঝছেন? আরো যদি কই বাংলাতে তা শুনলে আবার হিন্দুর গন্ধ হইব, থাক, সাধক তুই থাকে। হ্যাঁ, আমরা তো বাংলা কইলে খেপা জায়গা, বাংলা ভাষাটা আমরা ভালোবাসতে পারি না। মাতৃভাষা হইলে কি আমরা রিমিক্স ভাষা কই। বাবা, পানি কইলে মুসলমান, ময়া কইলে তো মুমিন, আর যদি জল কইতে তো হিন্দু। কয় হিন্দু কথা কসকে? কথা হিন্দু না বাবা, এটা বাংলা ভাষা। ভাষাকে সম্মান করেন। আপনি আরবি, ইংলিশ, উর্দু, হিন্দি যত যাই ভালো জানেন, আমারে বুঝাইলে গেলে বাংলাই বুঝান লাগবো নাকি বাবারা? বাংলায় বুঝান লাগবো না? এখন আমাকে সামনে আমি এক জায়গায় আলোচনায় গেছিলাম, এক আলেম সাহেব আমারে কইলো, আপনি যদি বলেন আমি 1 ঘন্টা আরবিতেই কথা বলবো, কোনো বাংলায় কোনো কথা বলবো না। উনি যে অনেক আরবি জানেন তা বুঝাইলো। তা আমি কইলাম, বাবা, যারা শুনতে আছে হেরা কি বুঝবো? আমি তো আইছি যারা শুনতে আইছে তাকে 2-1 কথা যদি বুঝাইতে পারি, এইটার জন্য। আমি আরবি করলে হ্যাঁ চুপ করে বই থাকবো। কয় কি বুঝছস? কয় বহুত বুঝছি। কয় কি বুঝছস? কয় সব বুঝছি। এছাড়া তো বুঝে নাই। কারণ আমাকে বুঝাইতে গেলে বাংলা ভাষায় বুঝাইতে হবে। নফসে লাওয়ামা, নফস প্রাণ, লাওয়ামা মানে সংগ্রামরত প্রাণ, জিহাদরত প্রাণ। এই জিহাদ মানেই হচ্ছে সংগ্রাম। জিহাদ করবেন কার বিরুদ্ধে? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে, অন্য কারো বিরুদ্ধে না। ঢাল তলোয়ারের যে জিহাদ, এটা মেজাজি জিহাদ। এটা সবার কপালে জুটে নাই। ওই আমলে জুটছে যখন ইসলাম ছড়ানের একটা বিষয় ছিল। এখন তো সব জায়গায় ইসলামের দাওয়াত এসে গেছে। এখন হাকিকি জিহাদ করতে হবে। কোরআনে ঢাল তলোয়ারের জিহাদের কথা বলা হয় নাই। কোরআনে বলা হয়েছে নফস খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবে। এই জিহাদে আকবরের কথা বলা হয়েছে। এই জিহাদ করেন। এই জিহাদ কারে লয়ে করবেন? আর শয়তান কারে লয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে? যদি আপনারা ধৈর্য সহকারে শুনতে চান আমি বলবো। এই নফসে লাওয়ামা অধিকারী ব্যক্তি, সে খান্নাস মুক্ত হইলেই তাকে বলে নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস। মুতমাইন শান্ত, পরিতৃপ্ত। তখন তাকে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, ইয়া ওহে আইয়ুহাতুহান নাফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। বাবা, এটা কি মরণের পরে ডাকলো না প্রেজেন্ট বর্তমানে ডাকলো? পরিতৃপ্ত নফস কি বাইসা থাকতে হইতেইব না মরণের পরে হবেন? নফসে আম্মারার অধিকারী কি বাইসা থাকতে হয় না মরণের পরে হয়? এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে আম্মারার অধিকারী থাকে, এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে লাওয়ামার অধিকারী থাকে, এই পৃথিবীতে থাকা অবস্থায় নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হয়। এবং এই পৃথিবীতে থাকা অবস্থায়, এই দেহে জীবিত থাকা অবস্থায়, দেহ ধারণ করে থাকা অবস্থায় আপনার আল্লাহর বান্দার ভিতরে প্রবেশ করতে হবে এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে হবে। এইটা প্রেজেন্ট, ইসলামে বাকি নাই। বাকির নাম ফাঁকি। আল্লাহ রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন
বাকির প্রেসক্রিপশন এই মানব জাতিকে দেয় নাই, দিয়া যায় নাই আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছে, রুহুল আমিন আল কুরআনুল কারীমের বাণী নিয়ে আসছে নগদ। মহানবী হেরা পর্বতে 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করছে নগদ। হেরা পর্বতে রুহুল আমিন কুরআন নিয়ে আগমন করছে নগদ। নবুয়ত ডিক্লেয়ার দিছে আল্লাহর হাবিব নগদ। এই দেহ এই জিন্দেগিতে 63 বছরের হায়াতে জিন্দেগিতে না, আচ্ছা 27টা যুদ্ধ হইছে নগদ। আচ্ছা মহানবী তিনি এই জান্নাতের সুসংবাদ এই তাদের সাহাবাদেরকে যে নফসে মুতমাইন্নার অধিকারী করে দিছে, এটা কি নগদ না বাকি? তা আমাকে সব বাকির কথা কয় কে? সব মরণের পরে ভাইবেন। জান্নাতের ডাক নগদ, জাহান্নামের ভয় নগদ। জাহান্নামে কেউ যাইবেন না, জাহান্নামে আছেন। একটা নফস যখন দুনিয়ার মধ্যে ডুইবা থাকে ততক্ষণই সে জাহান্নামে থাকে। খান্নাত যুক্ত নফসই জাহান্নামী। এক কথা, জাহান্নামে যাইবেন না, জাহান্নামে আছেন। এই জাহান্নাম থেকে মুক্তি নিয়া জান্নাতে প্রবেশ করতে হবে, আল্লাহর বান্দায় ঢুকতে হবে। এর জন্য আল্লাহ বলছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস একবার মৃত্যু স্বাদ গ্রহণ করবে। নফস কয়বার মৃত্যু স্বাদ গ্রহণ করব? আর দেহ কতবার মরব? হিসাবই নাই। কারণ নফস যতদিন খান্নাত যুক্ত থাকবে ততদিন দেহ ধারণ করতেই হবে, মরতেই দেহের মরণ। আর জীবনে একবার নফস খান্নাস মুক্ত হবে। খান্নাস মুক্ত হইলে সে রবের বান্দায় প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে এবং রবের চেহারা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা ধারণ করে রবের মহানূরের মধ্যে ফানা হয়ে থাকবে। এর জন্য তার আর মরণ নাই। নফস মরে, মরে কে? দেহ। রুহের মরণ আছে? রুহের লেগে দোয়া করবেন জীবনে, রুহের মাগফিরাত কামনা করবেন। যারা রুহের জন্য সওয়াব পাঠায় তারা রুহের রহস্য বুঝে না, তারা কোরআন গবেষণা করে নাই, তারা কোরআনের নিগুড় রহস্য বুঝতে পারে না। কারণ রূহ আল্লাহ রূহ রূপে, রব্বুল আলামিন রূহ রূপে প্রতিটা জিন এবং ইনসানের জীবন রোগের নিকটে অবস্থান করে গুপ্ত রূপে। যখন ওই নফসটি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায় তখন এই গুপ্ত রূহ সে রব রূপ ধারণ করে তাকে দিদার দেয়। যেরকম মা মরিয়ম মেহরাবে বসে সাধনার আগে রুহের দেখা পায় নাই, পাইছে? কিন্তু যখন সাধনা করছে, মুরাকাবা মুশাহেদা করছে, বাশার রূপ ধারণ করে রূহ দেখা দিয়েছে। আল কোরআন সূরা মরিয়ম খুলে দেখেন। রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ মরে না, রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না, রূহ সে পাপ করে না, রূহ সে পাপিও না, পুণ্য করে না, পাপও করে না। কারণ রূহ হচ্ছে আল্লাহর জাত রূপ, রয়ং রব্বুল আলামিনের একটি রূপের নামই হচ্ছে রূহ। কুলুর রূহি মিন আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ রব হইতে আলাদা না। কুলুর রূহি মিন আমরি রব্বি, কুল বলে দিন। এই রূহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ কি রব হইতে আলাদা না। কুল্লু রুহিন যায়িকাতুল মউত সারা কোরআনে তো নাই, আছে? আছে কুল্লু নাফসুন যায়িকাতুল মউত। নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করব কেমনে? খান্নাস রূপী শয়তান কামনার মৃত্যু হইলেই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ হয়। নফসের মৃত্যু আর দেহের মৃত্যুর মধ্যে তফাৎ আছে। দেহের মৃত্যু যখন অক্সিজেন বন্ধ হয়ে যায় তখন হয়। অক্সিজেন নিতেও পারে না, ছাড়তেও পারে না, তখন হইল দেহের মৃত্যু হয়। আর নফসের মৃত্যু কখন হয়? নফস মৃত্যু স্বাদ গ্রহণ কখন করে? যখন ওই যে বললাম আমি দেখি। তাহলে দেখে কে? চোখে না। চোখ দেখে বাবা? চোখ যদি দেখতো আন্ধারেও দেখতো, আধারে দেখতো না। চোখ তো দেখে না। চোখের পিছে আরেকজন আছে যে দেখে, চোখ দিয়া দেখে। কয় না আমি চোখ দিয়া দেখি, আপনারা কোন নয় চোখ দিয়া দেখ।
চোখ দিয়ে দেখ, চোখ দিয়ে দেহি, আমি চোখে দেহি না। এই চোখ দিয়ে দেখে দৃষ্টি, এই দৃষ্টিটাই আমি। এই দৃষ্টিটা যখন কামনা যুক্ত থাকে, এই নজরটা যখন কামনা যুক্ত থাকে, তখন সে ওইখানে খারাপ ছাড়ার ভালো কিছুই চোখে দেয় না। এর জন্য দেখবেন যারা সব জায়গা মানে মনের মধ্যে যার টেকা, নজরে যার টেকা টেকা টেকা, যে জায়গায় যাইব ওই জায়গায় খালি টেকার খবর লইব, টেকাই দেখব। যার নজর কামনা যুক্ত, কাম ভাব, যৌনতা, প্রচন্ড যৌনতা, তার হিংস্রতার মানে পশুর মতো হয়ে গেছে, তার এত যৌন উত্তেজনা, সে যে কোনো নারী দেখুক, রমণী দেখুক, বুড়ি দেখুক, যাই দেখুক, এর খালি ওই যৌনতার পেছালিয়ে। কারণ হ্যাঁ, ওই যৌনতা ছাড়া তার দৃষ্টিতে কিছু চিন্তা করতে পারে না। বুঝতে হবে এই নজরটা শয়তান যুক্ত। স্বার্থবাজরা দেখবেন স্বার্থ ছাড়া কিচ্ছু চোখে দেখে না। এর জন্য নজর পাল্টান, জীবন পাল্টায় যাইব। আমার আপনার তালাশ কি? চোখ দেখা না, চোখের আড়ালে যিনি দেখতেছে তাকে দেখা। চোখের আড়ালে যে দৃষ্টি, সে কে? এই চোখ তো মইরা গেলে দেহের মধ্যে থাকে, কিন্তু দৃষ্টিতে থাকে না। তার মানে এই চোখের আড়ালে কিছু একটা ছিল। এই নাক তো মইরা গেলে লাশের মধ্যে নাক থাকে না, দেহের মধ্যে। আপনারা আপনাদের বাপ দাদা এলাকার মানুষ মরে না, দেখেন না নাক কি উইরা যায়? নাক তো থাকে, কিন্তু নাকের মধ্যে দুমটা থাকে না। তাইলে নাকের ভিতরে যে দুম আইলো গেল, এইটা কি? এইটার তালাশ করেন। কান তো সবার থাকে, কিন্তু শ্রবণ থাকে না, কেউই শুনে না। এই যে লাশ দইরা পোলা পানে শিখার বার্তা, আত্মীয় স্বজনে শিখার বার্তা, যারে কান্দা কাটি। আর যদি বড় লোক মরে, এলাকার বড় নেতা মরে, তে তো জানা যায় লাখ লাখ মানুষ জমা হয়ে যায়। বড় লোকের জানা যায় মানুষ বেশি হয়, গরিবের জানা যায় মানুষ হয় না। হয় গরিবের জানা যায় মানুষ এবার চায় না। এই রহস্য আমি বুঝলাম না, কি কারণ অজ্ঞাত। সারা জীবন যারা বাস বেশি দেয়, এগো জানা যায় লোক বেশি দেখি না। ভুল করলেন রে বাবা, উচিত কথা। হাজী সাহেবের মুখ খারাপ হয়ে যাব। তাহলে এই যে কান থাকে কিন্তু শুনে কি? তাহলে আমার তালাশ হলো যে শুনে তাকে, যে দেখে তাকে, যে দম নেয় তাকে। আমার তালাশ জিব্বা তো থাকে, কিন্তু জিব্বার স্বাদ থাকে না। ওই স্বাদটাকে, এইটা, এই চামড়া হাত পাও তো থাকে, কিন্তু একটা মানুষ ঘুমাইলে তার শরীরে ডলা দেন, সে জায়গা যাইব, জাগে না? তার শরীরে টাচ করেন, জায়গা যাইব। কিন্তু একটা মানুষ মইরা গেলে, আরে শরীরের উপর দা করাত চালাইলে দিলেও তো জাগে না, কিচ্ছু কয় না। কয় এলাকার মানুষ এক কাপড় খুলে না পঞ্চায়েত, তখন আবার ফুলা বান্ধে কাপড় খুলবার দেন না, বউরে কাপড় খুলবার দেন, সব তখন আমরা খুলুম। এলাকায় যে গোসল দেয় যে মুর্দার, পোস্টমর্টেম জাগ হয়, তাকে ছিঁড়ে ফারে মাতে, মানে সিলেটি ভাষা মাতো কে, মানে কিছু বলে না তো। তাহলে কে ছিল এইটা? এর জন্য আল্লাহর হাবিব বলছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ এই নফসি রবের সবচেয়ে বড় রহস্য, এই নফসি খান্নাসের রহস্য। কারণ নফসের সাথে খান্নাস থাকে, আবার এই নফসের নিকটে রব থাকে। দলিল আমরা বলি কি? সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ করি প্রথমে, ও বাবা মন দিয়া শুইলেন, জীবনে হায়াতে জিন্দিগি তার পামো কিনা, আমার দয়াল মুর্শিদ আনবো কিনা তা জানি না। কোন দিন মালিকুল মউত আইসা হাজির হয়ে যায় সামনে। সর্বপ্রথম আমরা কি ফরিয়াদ করি? সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ কি? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আলহামদ একমাত্র প্রশংসা, লিল্লাহ, লিল্লাহে সে আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব, আর রহমান আর রহিম, তিনি দয়ালু, তিনি পরম দয়ালু। কে? রবি আল্লাহ, পরম দয়ালু, পরম দাতা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে বাদশাহ। যারা আরব রাষ্ট্রে গেছেন, বাদশাহ, বাদশার আরবির হয় মালিক, মালিক ফাহাদ রুট, মালিক আব্দুল আজিজ রুট, মালিক ওই ইংরেজিতে আবার নিচে লিখে দিয়েছে কিং ফাহাদ রুট, মালিক ফয়সাল রুট, মালিক সালমান রুট। দেখেন
আরবিতে বাদশারে বলা হয় মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তিন আয়াত প্রশংসা করলেন। তারপরে আপনি কি করেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। কার ইবাদত করেন? রবের। মস্তানি সাহায্য কার কাছে চান? রবের কাছে। কি চান? মস্তানি সাহায্য। নাস্তাঈন, নাস্তাঈনের মাসদার দাউন হচ্ছে, মূল শব্দ হচ্ছে মস্তান। আল্লাহর মস্তানি সাহায্য চাই। মস্তান কাকে বলে? যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে রবের মহান নূরের মাঝে, রবের মাঝে ফানা হইয়া রবের চেহারা হইয়া রইছে, ওয়াজহুল্লাহ হয়ে গেছে, সেই মুমিন ব্যক্তিটাকেই বলা হয় মস্তান। যেই পর্যন্ত একটি নফস রবের মধ্যে ফানা হইতে পারে না, সেই পর্যন্ত তাকে মুমিন বলা হয় না। মুমিন অনেক উঁচু বিষয়। এই মস্তানি সাহায্য চাই বলতেছেন, সবচেয়ে বড় ভরিয়া। তাহলে সেই মস্তানি সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাকে দান করেন, সিরাত, পথ, আল মুস্তাকিম, একমাত্র সঠিক পথ। আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক। আপনি রবের কাছে কি চাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব, আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। রবের কাছে সবচেয়ে বড় ফরিয়াদ। আপনি কিন্তু বলেন নাই ইহদিনাস দুনিয়া, ইহদিনাস মাল পানি, ইহদিনাস সিরাতাল মাল পানি কইছেন, ইহদিনাস সিরাতাল দুনিয়া কইছেন, ইহদিনাস সিরাতাল কোম্পানির কইছেন যে আমার কোম্পানির রাস্তা দেখাও, দুনিয়ার রাস্তা দেখাও, মাল পানির রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মসজিদ মাদ্রাসা কইছেন, কোরআন হাদিস কইছেন না। কি কইছেন? কইছেন ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমাকে একমাত্র সঠিক পথ দেখাও। তারপরে বলতেছেন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত ওই পথ, আল্লাযিনা তাহাদের পথ, আল্লাযিনার পথ। আল্লাযিনা মানে যাহারা, তাহারা, তাহারা যাহারা। আল্লাযিনা অর্থ আল্লাযিনা, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাহারা আপনার কাছে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা আপনার নিকট বিপথগামীও নয়, পথভ্রষ্ট নয়। রবের কাছে কি চাইলেন? সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে বড় ফরিয়াদ সিরাতাল মুস্তাকিম কে? আল্লাযিনা, যাহা, তাহারা। তাহলে এই তাহারা কারা? যারা আল্লাহর থেকে পুরস্কার পাইছে। তাহলে আল্লাহর কাছে পুরস্কার কে পাইছে? সূরা নিসা আল্লাহ কইতাছে আনামাল্লাহু আলান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আমার কাছে পুরস্কার প্রাপ্ত কি? নবীগণ, সিদ্দিকীগণ, সিদ্দিকগণ, শাহাদায়গণ, সালেহিনগণ। এই সমস্ত আল্লাহর ওলি, মুমিন, নবী, রাসূলগণ হচ্ছে সিরাত আল মুস্তাকিম। একমাত্র সিরাত আল মুস্তাকিম হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের পিতা হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের মূল কান্ডারি হচ্ছে মহানবী। সিরাত আল মুস্তাকিমের মূল কান্ডারি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা এই সিরাত আল মুস্তাকিম রে বাঁশ দিয়া লুরাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করলাম। সিরাত আল মুস্তাকিম রে পথে কাটা বিছায়া, সিরাত আল মুস্তাকিমের পথে কাটা বিছায় নাই। কারা বিছাইছে? কাফেরেরা। সিরাত আল মুস্তাকিমকে বলে নাই তুমি তো আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা যে বাজারে যাই তুমি ওই বাজারে যাও, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যেভাবে ঘুমাই তুমি ওইভাবে ঘুমাও, তুমি আবার নবী এলে কেমনি? কয় নাই। আল্লাহ কইছে কাফেরেরা কয়, কাফেরেরা কয় যে নবী আমাদের মতো মানুষ, আমরা যে বাজারে যাই তুমিও সেই বাজারে যাও। কাফেরেরা কয়। ওখানে আমরা সিরাত আল মুস্তাকিমকে চিনতে পারলাম না, সিরাত আল মুস্তাকিমের কাছে গেলাম না, আল্লাহর ওলির কাছে বায়াত হইলাম না, আল্লাহর ওলির কাছে যা মুরিদ হইলাম না। আমরা নিজেরা নিজে ইচ্ছা মতো ইবাদত বন্দেগী কইরা মুক্তি লয়ে লইলাম, বাস। আবার এমন আমাগো অহংকার, দুইটা সূরা পড়ছি,
হ্যাঁ 3-4টা সূরা পড়ছি, একটু তাসবিহ তাহলিল করছি, লাস্টে মুনাজাত করি, আল্লাহ যাহা পাঠ করলাম, যাহা তিলাওয়াত করলাম, ভুল গলতি মাফ করো, কইরা কবুল করো, কবুল করিয়া এর সওয়াব নজর পাঠায়া দাও রসুলের রুহে, নাউজুবিল্লাহ মিন যালিক। কয় না মহানবীর রূহ মুবারক কি আল্লাহুম্মা আমিন। মুনাজাতটা ডং এরকম, আয় আল্লাহ যত তিলাওয়াত করছি, যা করছি, ভুল গলতি মাফ করো, মাফ করে দিয়া কবুল করো, কবুল করে দিয়া এর সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পৌঁছায় দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে। বলে না নাউজুবিল্লাহ। দুইটা কারণে বললাম কোরআন দর্শন বিরোধী কথা এটা। এক নাম্বার হইল রুহের জন্য সোয়াবেরই দরকার নাই, রূহ স্বয়ং আল্লাহ নিজে। কোরআনে রুহের কথা 21 বার আসছে, এক জায়গায় রূহকে সৃষ্টি বলা হয় নাই, বলা হয়েছে উলকির রূহা, আমরা রূহ নিক্ষেপ করি, ইউতি মাইয়াশাও, যাকে খুশি তাকে। আবার আল্লাহ বলতেছে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে সেজদা দিবা। নফসকে সেজদা দিতে বলে নাই, বলছে আমি আদমকে যখন রূহ ফুৎকার করব, রূহ ফুৎকারের সঙ্গে সঙ্গে সেজদা দিবাতে। সেজদাটা কি নফসেরে দিল? সেজদাটা কি দেহেরে দিল? না, সেজদা দিয়েছে ওই রূহ রূপী রবকে, রব রূপী রূহকে। রূহকে সেজদা করতে হয়, নফসকে না, দেহকে না। কিন্তু ওই রূহ প্রকাশ হয় দেহ এবং নফসের নিকটে এবং ওপরে। বুঝতে হবে এই রুহে সওয়াব পাঠায়। আর দ্বিতীয়ত হইল রসুলের জন্য সওয়াব পাঠায়। আচ্ছা বলেন তো, নামাজি কি রসুলের জন্য দোয়া করতে পারে? আপনারা তো নামাজি, তাই না? খান্নাত যুক্ত নফস রসুলের জন্য দোয়া করতে পারে? রসুলকে, রসুল খান্নাস মুক্ত মহাপুরুষ, রসুল আজন্ম মাসুম, রসুল আগমন করে, রসুলকে সৃষ্টি করা হয় নাই। কোরআনে কোথাও বলে নাই যে আমি রসুলকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে নূর এসেছে তোমাদের মধ্যে এবং স্পষ্ট কিতাব এসেছি। আল্লাহ রসুলকে আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। বলে নাই? বলছে তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে রহমতের জন্য দোয়া হয়। দোয়া বড় না রহমত বড়? সওয়াব বড় না রহমত বড়? তো যেখানে রহমত বড় সেইখানে সওয়াব পাঠান কেমনে? যেখানে রহমত বড় সেখানে দোয়া করেন কেন? দোয়া দরকার পাপীর জন্য, যে নফস পাপী, যে নফস খান্নাত যুক্ত, যে নফস জুলুম করছে তার জন্য দোয়ার দরকার। দোয়ায় হেদায়েত হবে। রসুল তো হেদায়েত হবে না, রসুল হেদায়েতকারী। রসুল হেদায়েত করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলেছেন সমস্ত আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সেই আল্লাহ যিনি মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি মালিক, বাদশাহ, কুদ্দুস, আজিজ, হাকিম, তিনি একজন রসুল নির্বাচন করলেন। নির্বাচন করছেন কয় না, সৃষ্টি করছেন। ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? আমাদেরকে কি করব? আয়াত তেলাওয়াত করে শোনাইব। উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতি, তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে। রাসূলের কাজ কয়টা?
কিতাব শিক্ষা দেবে, আয়াত তেলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত জ্ঞান দান করবে। চারটা, এই চার কাজের জন্য রাসূল আগমন করে। রাসূল হাদী, রাসূল হেদায়েত করার জন্য এসেছে। রাসূলের জন্য দোয়া করো। হায় হায় মুসলমান, তোমরা ধ্বংস হইবে না হইব কেরা? নিজেরে খুব। আরে রাসূলের দেওয়া কোরআন, রাসূলের দেওয়া হাদিস, রাসূলের দেওয়া দোয়া, রাসূলের দেওয়া সব, রাসূলের দেওয়া কোরআনের আয়াত পড়া রাসূলের লে দোয়া করে। আল্লাহ, একবার চিন্তা করো না, ইন্নাহু লাকাউলুন রাসূলুন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। রাসূলের বাণী হচ্ছে আল কোরআন। দুইটা সূরার দুইটা আয়াতে কয়ে থুইছে, 69 নম্বর সূরা 40 নম্বর আয়াত আর 82 নম্বর সূরা 14 নম্বর আয়াত খুলে দেখেন কি করলেন। রাসূলের জন্য দোয়া করবেন, নফসের জন্য মাগফিরাত চাইবেন, নফসের জন্য হেদায়েত চাইবেন, নফসের জন্য। রূহের জন্য দোয়া নাই। রূহের জন্য দোয়া যারা করে তারা কুফরি আকীদা, তারা কোরআন বিরোধী কথা বলে, তারা বুঝে না, রূহের রহস্য বুঝে নাই। রূহে সম্পর্কে 21টা আয়াত আছে। এখন আপনাদের সামনে বইলা দেব যে কোন সূরায় কত নাম্বার আয়াত আর কি বলেছে, শব্দে শব্দে অনুবাদ করে। কোরআন গবেষণা করেন। নিজেকে এত অহংকারী মনে করেন কেন? নামাজ পইরা যে নামাজের মধ্যে আলে রসুলকে সালাম না দিলে, দরুদ না পাঠ করলে নামাজ হইব না। হইব? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। কই না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না, তার আল, তার বংশের উপরে দরুদ সালাম পেশ করতে হবে। আর এই রসুলের লেগে আপনারা দোয়া করেন। আপনাকে কোন হানে নিয়ে গেছে? এটি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। তারা আল্লাহর হাবিবের জীবনও মানে নাই, তারা আল্লাহর হাবিবকে মানে নাই। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, এই ইয়াজিদ মাবিয়া গ্রুপের চক্রান্ত, এই ওয়াহাবিদের চরম চক্রান্তের কারণে আল্লাহর হাবিবকে ছোট্ট তারা করছে। আল্লাহর ওলিদেরকে, যে নফস খান্নাস মুক্ত, যে নফস পরিতৃপ্ত, তারই তো কইছে আল্লাহ জান্নাতি। এই জান্নাতের লেগে দোয়া আছে রে বাপ, জান্নাতের লেগে দোয়া আছে। জান্নাতে কেউ নামাজ পড়বো? হ্যাঁ, জান্নাতে কেউ নামাজ পড়বো? আচ্ছা, জান্নাতে যায় কেউ রোজা রাখবো? জান্নাতে যায় হজ করবো কেউ? জান্নাতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কুরবানি নাই, কিছু নাই। আছে কি? খালি আঙ্গুর খাবি, বেদানা খাবি, নাশপাতি খাবি, কোয়েল পাখির গুস্ত খাবি, কোয়েল পাখির ডিম খাবি, নাকি বাবা সারাবান তো হুরা খাবি। আবার ইনটেক বোতল থাকবো, মাছের কলজা বোনা করে দিব না রে বাবা। তারপরে কি খাইব? 70টা হুরাইব, হুরে সেবা লইবা। আবার হুইবাও না, বইবাও না, হেলান্দা থাকবা। আবার রেশমি কাপড় পরবা, হাতে বালা থাকবো, কানে এক কানে দুল থাকবো। ওরে বাবা, জান্নাতে কে যাইব? নফসে। জান্নাতে দেহ যাইব না, কারণ দেহ বেকা কুকা হয়ে যায়, নফস বেকা হয় রে। জান্নাত কারে কয়? এর জন্য বাবা নফসের জন্য দোয়া করবেন। তাহলে এরা যে নফস জান্নাতি, হের লেগেই দোয়া নাই। আর আল্লাহর হাবিব জান্নাত ভিক্ষা দেয়, ভিক্ষা দেয় না? আশারায় মুবাশশারা। আপনি কই তো ওয়াজ 10 জনের জান্নাতের টিকিট দিছে, তো যে জান্নাতের টিকিট দেয় হের লেগে দোয়া করেন কেমনে মৌলভী সাহেব? হ্যাঁ, সে তো পাই গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাহেবে মেরাজ। আল্লাহ বলছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার হাবিব জীবনে একটি কথাও নিজের ইচ্ছা থেকে বলে নাই। সূরা নজম। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। অতঃপর আমরা আমার হাবিবকে দুই ভ্রুর মিলন স্থলে, দুই ধনুকের মিলন স্থলে নিয়ে আসলাম। দুই ধনুকের। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। অতঃপর আমরা আমার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে নিয়ে আসলাম। বৃত্ত, একটা বৃত্তে বৃত্ত হয় না, আদনা বৃত্ত বানিয়ে নাও।
আবার আল্লাহ কইতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নিলেন কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। হ্যাঁ, দুই ধনুকের মিলন স্থলে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে রবের দিদার লাভ করে রবের সাথে 27 বছর থাকার পরে যখন রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে আগমন করলেন, আর এই রাহমাতাল লিল আলামিনের লেগে আপনারা দোয়া করেন, আপনাকে লজ্জা লাগে না বাবা? ছি 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 ছি। যে আল্লাহকে দেখে এসেছে, মেরাজ করে এসেছে, আপনার জন্য মুমিনের জন্য সালাতু মেরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য সালাত মেরাজ। আর আল্লাহর হাবিব নিজে মেরাজ কইরাইছে, যে মেরাজ শরীফ থেকে মেরাজ করে এসেছে, তার জন্য আপনারা দোয়া করেন। ভুলেও করবেন না, দয়া ভিক্ষা চাইবেন। কি কইবেন? ইয়া রাহমাতাল লিল আলামিন, ওগো সাইয়্যিদাতুল মুরসালিন, সাহেবে মেরাজ, সাইয়্যিদুল আম্বিয়া, ওগো আল্লাহর হাবিব, আমি অধম গুনাহগার, পাপী নাখান্দা নালায়েক, আপনি রহমতের ভান্ডার, আপনি রহমত, আপনি তাজদারে হারাম নিগাহে করম, আপনি তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিন। আমি অধম গুনাহগারকে আপনার রহমতের ভান্ডার হইতে আমাকে একটু রহমত দান করেন, আপনার নূরের ভান্ডার হইতে আমাকে একটু নূর দান করেন মাওলা। আমার নফসটা যেন পবিত্র করতে পারি, এবং আপনার বংশের খোঁজ সন্ধান আমাকে দান করেন। আপনার নূরের আওলাদ যারা, তাদের গোলামি করে যেন আমি নফসে মুতমাইন্না অর্জন করতে পারি। দয়া ভিক্ষা চাইও দোয়া কইরো না বাবা। আর রুহের লেগে যারা দোয়া করে, সাথে সাথে দোয়া ছাইরে দিন। অহানে আবার কিছু বাইরেছে, অহানে রুহে তো দোয়া, যখন আমি কইছি দলিল দিছি কোরআন থেকে, অহানে রুহের লেগে দোয়া করতে আর রুয়া ফাঁকে, তাও দোয়া ফাটায় চারবো সওয়াব। আবার আল্লাহরে কয় কেমনে? আল্লাহ এইটুক দাও মদিনায়, এইটুক দাও বড় পীরেরে, এইটুক দাও খাজা বাবারে, এইটুক দাও তামাম মুসলমানের কবরে কবরে কবরে। বাট বাটরা করে দেয় না? আল্লাহরে কইতেছে এতটুকু ওহনে দাও, এতটুকু ওহনে দাও, এতটুকু সব পাঠায় দাও হেনে, সব পাঠায় দাও হেনে। আদব রাইখেন, রবের সামনে এইভাবে কথা বলে না। সূরা ফাতিহায় পড়লেন কি, আর সূরা ফাতিহা সিজদা করে কোন কি? আল্লাহ পাঠায় দাও, আল্লাহরে হুকুম করেন না, আল্লাহর সাথে বিনয়ের ভাষায় কথা বলেন। বিনয় দেখেন না, নামাজে দাঁড়াইলে বিনয়ের ভাষা, বিনয় ভাবে দাঁড়ান, বিনীত ভাবে ফরিয়াদ করেন, বিনীত ভাবে না, চোখের জলে মনকে নরম করে। তা আল্লাহরে হুকুম না দিয়ে আল্লাহর কাছে রহমত চায়, আল্লাহর কাছে দয়া চায়েন, রহমত অবশ্যই পাবেন, কারণ আল্লাহ মহা দয়াবান। আল্লাহর হাবিবের ভান্ডে কোনো কিছু কম নাই, আল্লাহর ওলির ভান্ডে কোনো কিছু কম নাই। আদবে আউলিয়া, বেদবে হয় শয়তান ইবলিস। আদব, ভক্তি, মহব্বত, আদব আর ভক্তি থেকে মহব্বত আসে, আর মহব্বতের সাথে ইমানের সম্পর্ক। আর ইমান যখন আসে তখন যায় আমল করে, আমল কইরা নফসের এই প্রবৃত্তি থেকে মুক্তি নাই। এর জন্য খান্নাস মিশ্রিত নফস সে জাহান্নামী, আর খান্নাস মুক্ত নফস সে আল্লাহর বান্দা, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ওয়াদা কইরা থইছে, আল্লাহ কোরআনে বলছে তারা তাদের নফসকে জুলুম করে, তারা তাদের নফসকে হত্যা করে, তারা তাদের নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাদের নফস অসুস্থ ব্যাধিগ্রস্ত। রুহের তো কোথাও বলে নাই। এই জিনিসগুলো মনে রাখতে হবে। নফসের সবচেয়ে বড় শত্রুকে শয়তান রূপী খান্নাস। আল্লাহ কোরআনে শয়তান সম্পর্কে 65টা আয়াত নাজিল করে থইছে। এই এক শয়তানের 4টা রূপ। নফসকে সতর্ক করছে, আমানুকে সতর্ক করছে। এখন আমানু কারে কয়, মুমিন কারে কয়, নাস কারে কয়, ইনসান কারে কয়, কাফের কারে কয়, মুশরিক কারে কয়, মুজরিমুন কারে কয়, জালেমুন কারে কয়, এগুলা জানতে হইব তো। এখন আমানু আর মুমিনের তফাৎ বুঝে না, বিরাট বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে যায়।
আমানুর জন্য আদেশ, মুমিনের জন্য কোনো আদেশ নাই, আছে অনুরোধ। আমানুর জন্য কোরআনে 89টা আয়াত আছে, মুমিনের কোনো আদেশ নাই। সালাত করবে আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আছে মুমিন, মুমিন শব্দ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে নাই? ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে নাই? ইয়া আইয়ুহাল মুসলিমুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে নাই? তো মুসলমানকে সালাত করার কথা কোরআন বলে নাই, আমানুকে বলছে। আমানু মুসলমান না কোরআনের দৃষ্টিতে? সূরা আল ইমরান খোলেন, কোরআন বলতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানু আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, মুসলমান না হয়ে মারা যায়ও না। আমানুরে কইতাছে মুসলমান হও, মানুষকে বলে নাই ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, মুসলমান না হয়ে মারা যায়, এই কথা কিন্তু বলে নাই। বলছে আমানুকে, মানুষকে ইবাদতের হুকুমই আল্লাহ দেয় নাই। মানুষ যে ইবাদত করে না সেইটা আল্লাহ কইছে যে আমি জিন এবং ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্ন করছি, মানুষ আর জিন ইবাদত করতে চায় না, আল্লাহর সন্দেহ আছে, এর লিগা প্রশ্ন করে দিচ্ছে যে এরা করবো না, করে না। মানুষ অকৃতজ্ঞ, মানুষ জালিম কয়া থুইছে কোরআনে। মানুষ জন্মগত লুবি, ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, মানুষ জন্মগত অধৈর্য। তাইলে আজকে মুমিনেরা মানুষ রহস্য বুঝে না, আর বুঝবারও চাইব না। ঠেটা ওই যে আল্লাহ বলছে আমি চোখের মধ্যে কানের মধ্যে মোহর মাইরা রাখছি, অন্তরের মধ্যে মোহর মাইরা রাখছি, বুঝাইলেও বুঝবো না, জীবনও বুঝবো। মোহর মারা তো আমানু আর মুমিনের তফাৎটা বুঝতে হবে বাবা। ইনসান আর নাসের তফাৎ বুঝতে হবে। নফসের সাথে খান্নাস থাকে, নফসকে পবিত্র করতে হবে, খান্নাস অপবিত্র। মুমিন আর আমানু এক না, আমানু আর রসুল এক না। মুমিন যিনি তিনি ইমাম, আমানু যে তাকে মুসল্লি। আমানু যখন ইবাদতে যায় তখনই তিনি মুসল্লি। মুসল্লির 8 গুণ সূরা মারে যে বলে থিয়া দিছে আল্লাহ। মুমিনের 6 গুণ, যিনি ইমাম হয় তার 6টা গুণ, আর মুসল্লির 8 গুণ। মানে মুসল্লির 8 গুণ রে মুমিনের গুণ বানায় থিয়া দিছে। আমানু আর মুমিনের পার্থক্য বুঝতে হবে, নবী এবং রসুলের পার্থক্য বুঝতে হবে, কেতাব আর কোরআনের পার্থক্য বুঝতে হবে, পৃথিবী আর দুনিয়ার পার্থক্য বুঝতে হবে। পৃথিবী আরবি হইল আর্থ, আর দুনিয়া এটা আরবি শব্দ। দুনিয়া হইল কল্পনা, স্বপ্ন, মনের সৃষ্ট কল্পনা দুনিয়া। দুনিয়ায় যারা বাস করে তারা জাহান্নামী, পৃথিবীতে যারা বাস করে তারা বলে জাহান্নামী না। তাইলে পশু পাখি, গরু ছাগল, ভেড়া বকরি সব জাহান্নামী হয়ে যেত, বুঝছো না? পৃথিবীতে তো গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় সবই বাস করে, কিন্তু দুনিয়ায় বাস করে না। দুনিয়ায় বাস করে মানুষ আর জিন, আর এই মানুষ আর জিনের অন্তরে দুনিয়া থাকে। আর শয়তান থাকে কই? এই সৃষ্টি জগতের কোথাও শয়তান থাকে না। গাছে শয়তান নাই, মাছে শয়তান নাই, জমিনে শয়তান নাই, পাহাড় পর্বত নদী নালা আসমানে শয়তান নাই। শয়তান থাকে একটা জায়গায়, 2টা জায়গায় শয়তান, 2টা জায়গায় নির্দিষ্ট করে দিছে আল্লাহ আল কোরআনের মধ্যে। পড়েন না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস রূপী শয়তান কই থাকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সুদুর ইন্নাস, সুদুর ইন্নাস। নাস মানে মানুষ, সুদুর মানে অন্তর, মন। মানুষের অন্তরে শয়তান থাকে, খান্নাস থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিন আর নাস, এই 2টা স্থানে শয়তানকে থাকার জায়গা দিছে। কোথায়? অন্তরে, দেহে না।
এই সৃষ্টি জগতের মধ্যে খান্নাস রূপী শয়তান থাকে মাত্র দুই জায়গায়, একটা হলো জিনের অন্তর আর একটা হলো মানুষের অন্তর। এই মানুষ এবং জিনের অন্তরে শয়তান বাস করে। এই মানুষ আর জিনের অন্তরে যতক্ষণ শয়তান বাস করে ততক্ষণ একটা মানুষ না পা। আর আল্লাহ থাকে কই? জাত রূপে। আল্লাহ থাকে জাত রূপে তিন জায়গায়, নফসের মানুষের নফস শাহরগের নিকটে, জিন এবং ইনসানের শাহরগের নিকটে এবং লামাকানে জাত রূপে। আর সমগ্র সৃষ্টিতে আল্লাহ থাকে সেফাত রূপে। এর জন্য আল্লাহ জাত রূপ এবং সেফাত রূপ দুইটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, জাহের বাতেন, প্রকাশ এবং গোপন। মেজাজি শয়তান মানে আনুষ্ঠানিক শয়তান, রূপক শয়তান কই থাকে? রূপক শয়তান থাকে সারা বিশ্বের একটা দেশে, সেই দেশটার নাম সৌদি আরব। সারা সৌদি আরব ভরা থাকে না, সারা সৌদি আরবের একটা নগরীতে, সেই নগরীর নাম মক্কা। মক্কায়ও পুরো মক্কা ভরা থাকে না, এই মক্কা নগরীর একটা স্থানে, সেই স্থানটার নাম মিনা। মিনার মধ্যে তিনটা শয়তান রড, বালি, সিমেন্ট, পাথর দিয়া বানায় রাখছে। বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। ওইটা হইলো মেজাজি শয়তান, আনুষ্ঠানিক শয়তান, প্রতীকী শয়তান, রূপক শয়তান। ওই শয়তানকে মেজাজি হাজিরা যায়া পাথর মারে। কিন্তু হাকিকি শয়তান থাকে কোনখানে? মানুষের অন্তরে, জিনের অন্তরে। এজন্য ওই হাজির অন্তরে শয়তানি থাকে, ওহনে থাকে। অন্তরে শয়তান লইয়া মেজাজি শয়তানরে পাথর মারতাছি। এখন শয়তানরে পাথর মাইরা তো খেদাই দিয়ে এলাম, দেশে শয়তানি ছাড়ছে? কেউ দেশে শয়তানি ছাড়ছে? কেউ? আমরা তো দেখি না। শয়তানরে পাথর পুতর মাইরা কুরবানি কইরা চুল নেড়া কইরা আইছে। নেড়া করার মেজাজি রূপ হইল মাথার মধ্যে এই পর্যন্ত যত স্মৃতি আছিল, কুবুদ্ধি আছিল, সব চাইচা ভালাই দিলাম। যে মাথায় আর এখন শিশু হয়ে গেছে। একটা শিশুর মাথায় কুবুদ্ধি থাকে? ক্রিমিনালি, বাটপারি, সিটারি থাকে? অসৎ কোনো চিন্তা থাকে? থাকে না। শিশু হয়ে গেছে। আই গুতাগুতি শুধু, আই জায়গা দখল করে, আই ভেজাল করে। তাহলে কিরে বাপ, এর লেগে হাকিকি শয়তান থাকে জিন আর ইনসানের অন্তরে, মেজাজি শয়তান থাকে মক্কার মিনায়। মেজাজি কাবা, রূপক কাবা, আনুষ্ঠানিক কাবা কোথায়? মক্কায়। আর হাকিকি কাবাকে আল্লাহর নবী নিজে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন নিজে। রাহমাতাল লিল আলামিন যেই পর্যন্ত কাবা ঘরের ভিতরে মাওলা আলীরে নিয়া না ঢুকছে, ওই পর্যন্ত কাবা মূর্তি মুক্ত হইতে পারে নাই। পারছে? কাবা ঘরে 360টা মূর্তি আছিল না? আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, জুলখাইসা, এই আরবের বড় বড় কাফের গো, সর্দার গো, যে মূর্তিগুলো কাবা গৃহের ভিতরে রাইখা দেয় নাই, দিছে তো। কাবা তো ওই মূর্তি একটাও ফালাইলো না। ফালাইছে? কাবা নিজে মূর্তি সরাই পারছে? পারে নাই তো। যখন আল্লাহর হাবিব আসলেন রাহমাতাল লিল আলামিন, জগতের বুকে রহমত হয়ে আসলেন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সাথে নিয়ে কাবা ঘরের 360টা মূর্তি সরায় দিলেন। না রে বাবা, এর লেগা খালি গ্লাস পানি পিপাসা মিটায় না। খালি গ্লাস পিপাসা মিটাইতে পারে না। পিপাসা মিটাইতে হলে গ্লাসে পানি থাকতে হবে। এর জন্য আল্লাহর হাবিবের আসতে হবে। এই মেজাজি কাবা, আনুষ্ঠানিক কাবা, রূপক কাবা, মূল কাবাকে পরিচয় করিয়ে দেবে। এই মেজাজি কাবাকে যেভাবে তোয়াফ করেন, আল্লাহর হাকিকি কাবাকেও সেইভাবে তোয়াফ করবেন। আল্লাহর হাকিকি কাবা আল্লাহর নবীগণ, আল্লাহর রসুলগণ, যার সাথে আল্লাহ থাকে। আল্লাহর হাকিকি কাবাকে মুমিনের সাথে আল্লাহ থাকে না? থাকে না? থাকে না? কোরআন বলে নাই আল্লাহ কয়জনের লগে থাকে? কোরআন বলছে 4 জনের সাথে। আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, সাবিরিনের সাথে।
আল্লাহ মুহসিনিনের সাথে থাকে, আল্লাহ মুত্তাকির সাথে থাকে, আল্লাহ মুমিনের সাথে থাকে। ইন্নাল্লাহ মাস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। ইন্নাল্লাহ মাআল মুমিনিন, আল্লাহ মুমিনের সাথে থাকে, থাকে না? তাহলে মুমিন কি আল্লাহর জিন্দা কাবা না? মুমিন হাকিকি কাবা। আল্লাহর প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহর হাকিকি কাবা, যেখানে আল্লাহ জাত রূপে থাকে, সিফাত রূপে আল্লাহ ওই আরবের মক্কা নগরীতে আছেন। মেজাজি কাবা জাত রূপে এইখানে থাকে। এর জন্য খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ আল্লাহর হাবিব সম্পর্কে বলছেন, तुझे देखना इबादत तेरा याद बंदगी, तू शान बेनिशा है तू बहार सरमदी, तुझे देखना इबादत तेरा याद बंदगी, तेरी दर पे सजदा करना तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी। तेरी दर पे सजदा करना, ओगो अल्लाहर हबीब रहमतल लिल आलमीन, আপনার নূরের কদম মুবারকে আপনার ওই মেহরাবের দরজায় সিজদা করা, এইটাই তেরি দর পে সিজদা করনা তুঝে ইয়াদ করকে রোনা, আপনাকে মনে করে চোখের জল ফেলা, এইটাই তো আমার বন্দেগী। यही है नमाज मेरी। রসুলের চেহারা দেখা ইবাদত, রসুলের অনুসরণ করা ইবাদত, রসুলের অনুসরণ করা ইবাদত, অনুকরণ করা ইবাদত নয়। অনুসরণ আর অনুকরণ এক না। অনুকরণ হলো রসুল যা করছে সেইটা করা, আর অনুসরণ হলো রসুল যা বলছে সেইটা করা। রসুল যা বলছে সেইটা করবেন, রসুল যা করছে সেইটা করবার যায় না। কারণ আল্লাহর হাবিব আল্লাহর ইচ্ছা ছাড়া জীবনে একটা কথা কয় নাই, তা একটা কামও তো করে নাই। কথাই কয় নাই, কাম করতে কে করবো আল্লাহর ইচ্ছা ছাড়া। আমাগো দেশে সুবিধাবাদী লোক আছে না, 4টা বিয়া করে, আপনি এত বিয়া করেন কা? আরে 4 বিয়া করা সুন্নত, বিয়া করন যায়, 4টা আছে জায়েজ আছে, দিয়া দিল ঠেলাটাও শুনে। আরে আল্লাহর রসুল তো আল্লাহর ইচ্ছা ছাড়া একটা বিবাহ করে নাই। যতটি বিবাহ করছে সবটি আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ নিজে কইতেছে সূরা নজমে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর হাবিব নিজের ইচ্ছায় একটা কথা কয় নাই। তাহলে আল্লাহর হাবিব কি বিবাহ নিজের ইচ্ছায় করছে? রবের ইচ্ছায় করছে। তা আপনি কার ইচ্ছায় বিয়া করলেন? আপনি তো খায় এসে করছেন। কোন জায়গারই কই লাগান? আল্লাহ রসুল যা বলে তাহা করার নাম হইল অনুসরণ। আল্লাহ রসুল বলছে আমানুরি, আমানু অন্যের হক মাইরা খায়ও না, আমানু মিথ্যা বইল না, আমানু সুদ খায়ও না, আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আমানু রোজা করো, আমানু হজ করো, আমানু কুরবানি করো, আমানু আমলে সালেহা করো। হে আমানু তুমি আবার ঈমান লও, হে আমানু মুসলমান না হয়ে মারা যায়ও না। কিও বাবা, আমানুরে কইছে নামাজ সালাত কায়েম করো, আবার আমানুরেই কইছে অন্যের হক মাইরা খায়ও না। তখন আল্লাহর এক হুকুম হইল হক মাইরা খায়ও না। অনে হ্যাঁ হক মাইরা খাবার নামাজ উপরে আল্লাহরে মানলো, রসুলরে মানলো, হক মাইরা খাইছেন। এক ওয়াক্ত নামাজ কামাই করলে 80 হুব্বা দুজকে জ্বলবেন, এইটা প্রচার করে ভালাইছে সবার মধ্যে। কিন্তু হক মাইরা খাইলে যে দিন থেকেই বাদ, এটা তো কেউই পেল না, প্রচারই করে না। কারণ এটা প্রচার করলে পকেটে মালা হয় না, আমাগো আমারই টেকাইব না। আমার একজনে কইতেছে, হুজুর আমি তো এমন কোন অপকর্ম, অনেক টাকালা মালয়েশিয়ায় ব্যবসা করে, এমন কোন অপকর্ম নাই করি নাই, এখন আমি কি করুন? তা আমি বললাম, বাবা আপনি কি করবেন? আল্লাহর হাবিব যা বলছে, কোরআন যা বলছে তাই করবেন। সবই তো বুঝতে পারছেন, তাহলে অপকর্ম করে যা কামাইছেন, জাগো জাগো লোক অপকর্ম করছেন, হ্যাঁ গো সব দিয়ে দেন। তা তো দিব না, দিব ফ্রিতে জান্নাতে যাইবার চা কিছু দিয়া। আল্লাহ তো ঘুষ খায় না, খায় ওহনে চলবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, জানে
সবাই জানে, তুমিও জানো, আর রব তো সবই জানে। সব জায়গায় ফাঁকি ঝুঁকি চলে, রবের কাছে আর রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না, কারণ রসুল হইল সাক্ষী। কোরআন বলতেছে প্রতিটা নফসকে তার ইমাম সহ ডাকা হবে। সেই ইমামকে আল্লাহর রসুল নিজে, এই রসুলকে ডাকা হবে, রসুলকে সহ। এই নফস রসুলকে মানছে না, মানে নাই, তে পীর ধরবো কেন? একটা কারণে, আত্মশুদ্ধির জন্য, নফসকে খান্নাস মুক্ত করার জন্য, নফসকে পবিত্র করার জন্য পীর ধরে একটা কারণে, দুনিয়া চাওয়ার লেগে পীর ধরে না। আর যে পীর নফসকে শুদ্ধ করার, নফসকে পবিত্র করার ব্যবস্থাপত্র দিতে পারে না, সে পীর হইতে পারে না। অবশ্যই একজন পীর, সে যখন একজন ব্যক্তিকে মুরিদ করবে, অবশ্যই সেই মুরিদকে দায়মি সালাতের শিক্ষা দিতে হবে, খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা হতে মুক্ত হওয়ার শিক্ষা দিতে হবে। অবশ্যই তাকে এই দায়মি সালাত, দায়মি সিয়াম, হজ, কুরবানি, এই হাকিকি মেজাজি বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে। প্রতিটা লতিফা চিনিয়ে দিতে হবে, কোনখান থেকে কোন জিকিরটা করে সেইটা বুঝিয়ে দিতে হবে। এটি যে না পারবে, আমরা তো ঠেলা ঠেলি আর ধাক্কা ধাক্কা দলাদলি করার লেগে আল্লাহ আমাকে পাঠায় না। আল্লাহ পাঠাইছে আমাদেরকে যে আমরা আল্লাহকে ভালোবাসি না দুনিয়া ভালোবাসি। আল্লাহ আমাকে ইচ্ছা কইরা পরীক্ষা করার জন্য খান্নাস রূপী শয়তানের নফসের লগে দিয়া দিছে একটা পরীক্ষা, যে তুমি কি দুনিয়ারই ভালোবাসো না আমারও ভালোবাসো। তো তুমি যে ওয়াদা করে এসেছো সেই ওয়াদা পূরণ করো। এর জন্য বাবা, নফসকে চিনতে হবে, নফসকে জানতে হবে, নফসকে বুঝতে হবে, নফসের পরিচয় জানতে হবে। নফসই মূল রহস্যের ভান্ডার। শয়তান অন্তরে থাকে, শয়তান মনে থাকে। বাবা, হিংসা কই থাকে? দেহে। লোভ কই থাকে? ঘৃণা কই থাকে? রাগ কই থাকে? তো হিংসা মনে, লোভ মনে, ঘৃণা মনে, অহংকার মনে, সবই তো মনের বিষয়। তো ইবাদত কে করব? ইবাদত মনে করব না? পবিত্র কে হইব? মনে। পর্দা কে করব? মনে। মনকে পবিত্র করেন, সব পবিত্র হবে। মন অপবিত্র, যতই আতর মাখেন গেরান করলে ছুটবো না, আতরের গেরান বাইরেব, কিন্তু আপনার যে মহত্ব, আপনার যে মনুষ্যত্বের গ্রাণ আছে সেটা বের হবে না, মনুষ্যত্ব জাগ্রত হবে না। মানুষ আল্লাহর নূরে নূরময় তখনই হবে যখন মনকে পবিত্র করতে পারবে। মানুষ রসুলের গুণে তখনই গুণী হবে যখন মনকে পবিত্র করতে পারবে। এর জন্য মনকে পবিত্র করেন। আর এই মন থাকে কই? নফসের মধ্যে। নফসের মূল বিষয়টাই মন, প্রাণে। এই রহস্যময় বিষয়গুলো জানতে হইলে অবশ্যই মুরাকাবা, মুশাহেদার, দায়েমি সালাতের বিকল্প কিছুই নাই। এর জন্য আমরা যেন মুর্শিদ ধরি, ওলিয়ে কামেলের হাতে বায়াত গ্রহণ করি, ওলিয়ে কামেলের শিক্ষা নিয়ে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারি অথবা তাড়িয়ে দিতে পারি। নফস সে সৃষ্টিগতভাবে পবিত্র, অপবিত্র হলো খান্নাস। নফস তো অপবিত্র না। খান্নাস যখন নফসের সাথে মিলা যায় তখন নফসটা অপবিত্র হয়। খান্নাস যখন নফসের সাথে মিলা যায় তখন নফসটা অপবিত্র হয়। এর জন্য আপনি খান্নাসের বিরুদ্ধে জিহাদ করবেন। শয়তানের 19 প্রকার ধোঁকা আছে কোরআনে বলা। কোরআনে শয়তানের 4টা রূপ বলছে। প্রথম হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা পড়ি না? শয়তান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস রূপ। আর তালিবুদ দুনিয়া মারদুদ, মারদুদ রূপ। ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। পাইলেন ইবলিস? তাহলে শয়তান, খান্নাস, মারদুদ, ইবলিস, এক শয়তানের 4টা রূপ। আবার এই 4 রূপ যখন
শয়তানের 100%, খান্নাসের 100%, ইবলিশের 100%, মরদুদের 100% মিলা টোটাল 400% হয়, তারে কয়লো খাব্বিশ। আল খাবিশাতান আল খাবিশ, খবিশের সাথে খবিশ মিলবো। আমরা পায়খানায় গেলে একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী খবিশি আল খাবাইশ। লাগু খবিশের মা খাবাইশের থেকে আমাকে রক্ষা করব, বুঝছেন? বাবা জাহাঙ্গীর তার লিখিত নিম্ন বেচিত্ত দাহ এই কিতাবের মধ্যে কোরআনের এই 65টি আয়াত দিয়ে দলিল সহকারে বলে দিয়েছে যে শয়তানের রূপ কয়টা, শয়তানের অবস্থান কোথায়, শয়তানের 19 প্রকার ধোঁকা, সেই ধোঁকাগুলোর নাম সহ আয়াত সহ উল্লেখ করেছে। জগতে এই রকম দ্বিতীয় এত রেফারেন্স দেওয়া কিতাব পাওয়া মুশকিল, পাই নাই। এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত মারেফতের গোপন কথা, এই কিতাব বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ সুফি দর্শনের উপর, এর উপর আর কিতাব নাই এই ভারতীয় উপমহাদেশে। এত রেফারেন্স কোরআন এবং হাদিসের দ্বিতীয় কিতাবে এত রেফারেন্স পাওয়া মুশকিল। এই মারেফতের গোপন কথা এবং শব্দে 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 কোরআনের অনুবাদ করছে। একটা অর্থের, একটা শব্দের কত রকম অর্থ হয়, আর কত রকম লুগাত ডিকশনারি যে বাবা জাহাঙ্গীর নিয়েছেন তার হিসাব নাই। সেই ডিকশনারি গুলোর নামও দিয়ে দিছে। আমার একটু সৌভাগ্য হয়েছে দয়ালের সাথে থাকার এবং সেই ডিকশনারি গুলো দেখার পড়ার। আমরা ওইখানে যাই, আগে তো মনে করতাম অনেক দেখছি, জানছি, হায় হায় এ তো সমুদ্র। তো কাজেই বাবা আরবের গল্প আমার কাছে করে লাভ নাই, আমরা আরবে থেকে আইছি, আমরা দেখাইছি। হ্যাঁ, আমাকে দেশে যেরকম আমরা যতটা সম্মান করি, এতটা সম্মান এতটা স্নেহ আমাকে তারা করে না, মানুষই তো মনে করে না। যারা গেছে তারা জানে। তো কাজেই আগে বুঝতে হবে যে আমার মূল কি, মূল একটাই। কুরআনুল মাজিদে যত আদেশ উপদেশ যাহা কিছু আছে, নিষেধ, সবকিছু একটা জিনিসকে কেন্দ্র কইরা, সেটা হলো নফসকে কেন্দ্র কইরা। হে নফস, তুমি খান্নাস মুক্ত হও, শয়তান মুক্ত হও, তুমি মুসলমান হও। এই মুসলমান জন্মগত মুসলমান না, এই মুসলমান জাতের মুসলমান না, এই মুসলমান হলে আদর্শের মুসলমান। অধিকাংশ মানুষ জন্মগত মুসলমান আর দলগত মুসলমান, আদর্শের মুসলমান না। আদর্শের মুসলমান যারা, তাহারাই জান্নাতি। মুসলমান অনেক উঁচু স্তরের বিষয়। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিনই ইসলাম, একমাত্র মনোনীত দিন। আল্লাহ এই দিন ইসলামকে মনোনীত করছেন। দিনের বাংলা, দিন হইল আরবি শব্দ, দিনের বাংলা হলো স্বভাব। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। তাইলে অর্থ কি হইল? আত্মসমর্পণের স্বভাব আল্লাহ মনোনীত করছে। খালি আরবি পড়ে না, আরবির বাংলাটা জানার চেষ্টা করেন যে অর্থটা কি বলল। এখন তো ভেজাল অর্থতেও বইরা দিছে। কোরআন রে সালাত বানায় দিছে, রুরে জিব্রাইল ফেরেশতা বানায় দিছে। ফেরেশতাকেও কইছে যায়া আপনার আল্লাহ কইছে যে আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী বানাই না। কোরআনে বলছে ওমা আসহাবাতান নারে ইল্লা মালাইকাতি, আমি ফেরেশতাদেরকে ছাড়া জাহান্নামের ইন্ধন, জাহান্নামের অধিবাসী বানাই না। ওনে জাহান্নামের সর্দার বানায় দিছে ফেরেশতাকে। কি কইবেন? আল্লাহ কইছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো, বিশ্বাস অর্জিত হওয়ার আজ পর্যন্ত রবের ইবাদত করো। অনহনে অনুবাদ করে দিছে মরণের আগ পর্যন্ত। ইয়াকিন অর্থ কি? মরণ, মৌত। মরণের আরবি হলো মৌত, আর ইয়াকিনে এইটার বাংলা হইল বিশ্বাস, বিশ্বাসের আরবি হইল ইয়াকিন। তাহলে সহজ সরল মানুষ কই যাইব? পদে পদে আমরা এইভাবে রইছি। জানি না কোন দিন এই ভুলের অবসান হবে।